একটা চাপ ছিল যে এ মাসে কাজ না পেলে ঘর ভাড়া দিতে পারবো না, কিন্তু আমি হাল ছাড়ার পাত্রী নই। তাই এর শেষ দেখতে কঠিন পরিশ্রম শুরু করি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। দিশা পাটানি 500 টাকা নিয়ে এসেছিলেন বোম্বাই। বলিউডের বেশ পরিচিত নাম দিশা পাটানি। ইতোমধ্যে বেশ কিছু হিট সিনেমায় কাজ করেছেন, অভিনয় করেছেন সালমান খান, প্রভাসদের সঙ্গে। যদিও বলিউডে সেভাবে শীর্ষস্থানীয় জায়গায় নিজেকে এখনো নিতে পারেননি দিশা, তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য মানসিকতার জন্য বরাবরই প্রশংসিত তিনি। সেই সঙ্গে ফিটনেস ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য আলোচিত। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা দিশা 2013 সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর সুন্দরী প্রতিযোগিতায় রানার আপ হন। এরপর 2016 সালে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি চলচ্চিত্রে অভিনয় করে নজরে আসেন। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সিনেমাটি রাতারাতি তারকা খ্যাতি এনে দেন দিশাকে। সম্প্রতি নিজের ক্যারিয়ার শুরুর দিকের স্ট্রাগল ও আগামীর পরিকল্পনা নিয়ে এক ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দিশা। ইন্ডিয়া টুডেকে দেওয়া সেই সাক্ষাৎকারে দিশা বলেন, আজকের এই অবস্থানে পৌঁছতে মোটেও আমার জন্য সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে আমাকে নিয়ে একটি চলচ্চিত্র শুরু হওয়ার কথা ছিল, যা ছিল আমার চুক্তি হওয়া প্রথম সিনেমা। কিন্তু কোনো কারণ ছাড়াই তারা আমাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেয়। তারপর কাজটি আর করা হয়নি। এই ঘটনার পর ভেঙে না পড়ে দিশা কঠোর পরিশ্রমের পথ বেছে নেন। তিনি আরো বলেন, তারা আমাকে বাদ দেওয়ার পর আমি কিছুটা ব্যথিত হই, তবে ভেঙে পড়িনি। এরপর মানসিক শক্তি আরো বৃদ্ধি করে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করি। পরিশ্রমই তাকে এই অবস্থানে এনেছে জানিয়ে দিশা আরো বলেন, মুম্বাইতে আমি একা ছিলাম, নিজের অর্থ উপার্জন করতাম এবং পরিবারের কারো কাছে অর্থ চাই। মাত্র 500 টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম এবং একটা সময় আমার অর্থও শেষ হয়ে যায়। অনেক অডিশন দিয়েছি, বিশেষ করে টিভিসিতে, কারণ একটা চাপ ছিল যে এ মাসে কাজ না পেলে ঘর ভাড়া দিতে পারবো না, কিন্তু আমি হাল ছাড়ার পাত্রী নই। তাই এর শেষ দেখতে কঠিন পরিশ্রম শুরু করি। সেই পরিশ্রমই আজ আমাকে এই স্থানে নিয়ে এসেছে। বলিউডে সেভাবে জমাতে না পারলেও ইতিমধ্যে হলিউডে পা রেখেছেন দিশা পাটানি, তাও আবার অস্কার জয়ী নির্মাতার ছবিতে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় 2 দশক পর সিনেমা পরিচালনায় ফিরেছেন খ্যাতিমান নির্মাতা কেভিন স্পেসি। তার নতুন সিনেমা হোলি গার্ডসে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে। সিনেমাটির শুটিং সম্পূর্ণ হয়েছে মেক্সিকোর মনোরম লোকেশনে। এটির মুক্তির পর দিশার হলিউড যাত্রা কেমন হয় তা দেখার অপেক্ষায় দিশা ভক্তরা। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।